জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের যে ক্লাসটি সেটা হচ্ছে স্ক্রিন রেকর্ডিং। কিভাবে আমরা পাওয়ার পয়েন্ট দিয়ে খুব সহজেই স্ক্রিন রেকর্ডিং করতে পারি কোনো সফটওয়্যার ছাড়া, কিন্তু সুন্দরভাবে স্ক্রিন রেকর্ডিংটা করা যাবে। তার জন্য আমাকে প্রথমে চলে যেতে হবে হচ্ছে ইনসার্টে ক্লিক করবেন। করার পরে একবারে ডান দিকে রয়েছে হচ্ছে স্ক্রিন রেকর্ডিং। তার আগের যে ক্লাসগুলো এগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, ওখানে গিয়ে দেখতে পারেন। তো আজকে শেখাবো হচ্ছে স্ক্রিন রেকর্ডিং। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে একটা টুলবার চলে আসছে এখানে একটা টুলবার। এখানে শুধু এই একটা টুল অ্যাক্টিভ রয়েছে, সেটা হচ্ছে সিলেক্ট এরিয়া, বাকিগুলো সব ইনঅ্যাক্টিভ। তো সিলেক্ট এরিয়া যেটা, এটা দিয়ে আমাকে যেই জায়গাটুকু আমরা রেকর্ডিং করতে চাচ্ছি সেই জায়গাটা সিলেক্ট করতে বলছে। তো আমরা কি করব, ওই জায়গাটা নির্দিষ্ট যেই জায়গাটা সেই জায়গাটা আমরা এভাবে সিলেক্ট করব। এই যে লাল যে ড্যাশ ড্যাশ যে চিহ্নটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সিলেকশন এরিয়া। মানে এখন যদি আমরা রেকর্ডিংয়ে ক্লিক দিই তাহলে কিন্তু এই জায়গাটুকু শুধু স্ক্রিন রেকর্ডিংটা হবে, এইদিকে কোনো কাজ করলে সেটা রেকর্ডিং হবে না। তাহলে আমরা নির্দিষ্ট কোনো জায়গাকে সিলেক্ট করে নিব। তো যেহেতু আমরা এই পুরোটাকেই করতে চাচ্ছি, রেকর্ড করতে চাচ্ছি, এই জন্য আমরা এটাকে বাতিল করে আমরা পুরোটাকেই সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এই যে এখানে রেকর্ড নামে যেই বাটনটি রয়েছে এই বাটনটা কিন্তু অ্যাক্টিভ হয়েছে এখন। তো এখানে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে একটু অপেক্ষা করতে হবে 3 সেকেন্ড। 3 সেকেন্ড অপেক্ষা করার পরে আমাদের কাজ শুরু হবে। তার মানে এখন থেকে আমরা যে কাজগুলো করব সেই কাজগুলো রেকর্ডিং হয়ে যাবে ফুল স্ক্রিনটা। তো আমরা যদি এখানে কিছু কাজ করি, যেমন আমরা দিস পিসিতে গেলাম, যাওয়ার পরে আমরা কাস্টমারে গেলাম, কাস্টমারে যাওয়ার পরে আমরা আমাদের যে ফাইলগুলো রয়েছে 25 সালের ফাইলগুলো এখানে গেলাম, যাওয়ার পরে যে আমাদের একটা প্রসপেক্টাস আছে, এই যে আমরা স্টুডেন্টদেরকে দেখাই পাওয়ার পয়েন্টে করা, এটা এই প্রসপেক্টাস রয়েছে। তারপরে হচ্ছে আমরা এখানে আমাদের যে লগোগুলো মনোগ্রামগুলো সেগুলো সব রয়েছে এখানে, আমরা যেই কাজগুলো করে থাকি লগো। হ্যাঁ, তো এই যে কাজগুলো আমরা করছি বা দেখছি, এখন আমরা যদি ইউটিউবেও যাই সেটাও কিন্তু স্ক্রিনে রেকর্ডিং হয়ে যাচ্ছে, রেকর্ডিং হয়ে যাবে। আমরা ইউটিউবে যেতে পারি, জিমেলে যেতে পারি, ক্যানভায় যেতে পারি, ফেসবুকে যেতে পারি, যাই কিছু করি না কেন সেটা কিন্তু অলরেডি রেকর্ডিং হচ্ছে। তো আমরা একটু ইউটিউবে চলে গিয়েছি। আমাদের যেহেতু অনলাইনে কাজ করতে গেলে একটু অপেক্ষা করতে হয় ইন্টারনেটের স্পিড অনুযায়ী, আমরা একটু অপেক্ষা করি। এরপরে আমরা একটু আবার এদিকে যাই পাওয়ার পয়েন্টে গিয়ে আমরা এখানে যদি কোনো একটা কাজ শিখাই কাউকে, যে দেখো কিভাবে শেপ তৈরি করতে হয়, তো আমরা শেপে যাব। এই যে এখান থেকে শেপ নিব, বক্স নিব, বক্স নিয়ে এরকম একটা বক্স আঁকবো, বক্সের ভিতরে একটা কালার দিবা, এভাবে কালার দিবা। এবার স্টক কালার দিবা, স্টক কালার যেটা দিতে চাও, ওই যে ইয়েলো হলো, লালের মধ্যে ইয়েলো সুন্দর দেখা যাচ্ছে। আরও যদি মোটা করতে চাও স্টকটা, তাহলে আরও স্টকটা এখান থেকে মোটা করতে পারো। এইভাবে আমরা কাজ শেখাচ্ছি আর কাজটার সাথে সাথে রেকর্ডিংও হচ্ছে। তো এই ছিল মোটামুটি আজকের ক্লাসের রেকর্ডিং। আমরা রেকর্ডিংটাকে আমরা করতে চাই, স্টপ করতে চাই। তার জন্য আমরা এই যে উপরে বারটা কিন্তু লুকিয়ে আছে, আমরা যখন রেকর্ডিং দেই ওটা লুকিয়ে ভিতরে চলে যায়। আবার যখন এই মাউস পয়েন্টারটা যখন আমরা এখানে নিয়ে আসব তখন কিন্তু এটা আবার আসবে। আপনি আবার এইদিকে খুঁজেন না, এদিকে কিন্তু নাই, ডাইনে নাই, বামে নাই, নিচে নাই, এটা শুধু উপরে মাঝামাঝি জায়গায় এটা এই টুলবারটা আছে। তো এখানে আমাদের অনেকগুলো অপশন রয়েছে, আমি একটা করে একটু বুঝিয়ে দিতে চাই। এটা হচ্ছে পজ। আপনি কোনো কারণে বিশেষ কোনো কারণে যদি এখন রেকর্ডিংটা স্টপ রেখে আপনি বাইরে যেতে চান, হ্যাঁ, এক কাপ চা খেতে চান, আপনি জাস্ট এখানে ক্লিক দিবেন, আপনার রেকর্ডিংটা স্টপ থাকবে কিছু সময়ের জন্য। আবার চা খেয়ে এসে আপনি যখন আবার এখানে ক্লিক দিবেন তখন আবার রেকর্ডিংটা শুরু হবে, মানে যে পর্যন্ত শেষ হয়েছিল এরপর থেকে আবার রেকর্ডিংটা শুরু হবে। এটা হচ্ছে রেকর্ডিং অপশন। এরপর হচ্ছে যে পজ, যেটা এরপর একটা হচ্ছে স্টপ। স্টপে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার রেকর্ডিংটা স্টপ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে যেটা হবে অটোমেটিক আপনার পাওয়ার পয়েন্টের মধ্যে ওই ভিডিওটা চলে আসবে। আর যদি আপনি স্টপ দিয়ে আবার মনে করেন আবার এরপর থেকে শুরু করব, তাহলে কিন্তু শুরু করা হবে না, মানে ওটা থেমে গেছে, ওটা আবার প্রথম থেকে শুরু করতে হবে। আর এইটা হচ্ছে কি অডিওর যে চিহ্নটা দেখেন, মাইক্রোফোনের চিহ্নটা, আপনার কাছে যদি একটা অডিও মাইক্রোফোন থাকে, আপনি যদি পিছনে যে মাদারবোর্ডের সাথে যে কেবলটা রয়েছে ওটা যদি লাগানো থাকে এবং আপনার কাছে মাইক্রোফোন থাকে, তাহলে আপনি ভয়েস দিয়েও রেকর্ডিংটা করতে পারবেন, যেটা আমরা এখন করছি। আমি ভয়েসও দিচ্ছি, পাশাপাশি আমি আপনাদেরকে দেখাচ্ছি।
আপনি চাইলে আপনার যদি মাইক্রোফোন না থাকে আপনি শুধু স্ক্রিন রেকর্ডিং করেও কিন্তু আপনি আপনার কাজটা মানুষকে দেখাতে পারেন যে এইভাবে কাজগুলো করতে হয়। বললেন না হয়তো, কিন্তু দেখাই দিলেন। তো এই হচ্ছে এখানকার টুলবারগুলো ছিল। তো আমরা এখান থেকে জাস্ট স্টপ করে দিচ্ছি। আর যদি মনে করেন আমি এই রেকর্ডিংটা রাখবই না, ভুল হয়েছে, রেকর্ডিং উল্টাপাল্টা বলে ফেলছি, রেকর্ডিং এটা আমি সেভে রাখতে চাচ্ছি না, তাহলে জাস্ট এখান থেকে ক্রসে ক্লিক দিয়ে আপনি কেটে দিবেন, তাহলে আপনার এটা আর সেভ হবে না, এটা বাতিল হয়ে যাবে। তো আমরা স্টপ করছি। 3 মিনিট রেকর্ডিং হয়েছে, 3 মিনিট 32 সেকেন্ড, আমরা জাস্ট স্টপ করে দিলাম। স্টপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এই পুরো ভিডিওটা আমাদের এই যে প্রেজেন্টেশনের মধ্যে কিন্তু সেট হয়ে গিয়েছে। এখন এইটা একটা ভিডিও, এটা যদি আপনি ছোট বড় করতে চান আপনি কিন্তু সেটাও করতে পারবেন। আপনি যদি মনে করেন আমি এই যে সাদা অংশটুকুর মধ্যে শুধু আমার ভিডিওটাকে আমি রাখতে চাই, আপনি কিন্তু পারবেন চাইলে। এই যে, তবে স্টপ করার সঙ্গে সঙ্গে এটা ফুল স্ক্রিনে চলে আসবে। এখন আপনি আপনার প্রয়োজনে ছোট করেন, বড় করেন, আরও বড় করেন, বা কিছু অংশ কেটে ফেলে দেন, এটা আপনার বিষয় থাকবে। তো এখন আমরা যেটা রেকর্ডিং করেছি সেটা একটু শুনতে চাই যে কেমন রেকর্ডিং হলো। তো আমরা এখানে প্লেতে ক্লিক করি। 3 সেকেন্ড অপেক্ষা করার পরে আমাদের কাজ শুরু হবে। তার মানে এখন থেকে আমরা যে কাজগুলো করব সেই কাজগুলো রেকর্ডিং হয়ে যাবে ফুল স্ক্রিনটা। তো আমরা যদি এখানে কিছু কাজ করি, যেটা রেকর্ডিং হয়েছে আমরা কিন্তু সেটা শুনছি। আর এই যে আমি থেমে গেলাম, স্টপ, কাস্টমারে গেলাম, কাস্টমারে যাওয়ার পরে আমরা আমাদের যে ফাইলগুলো রয়েছে 25 সালের ফাইলগুলো, তারপরে কিন্তু ভিডিওটা আপনারা শুনতে পাচ্ছেন। তো এই হচ্ছে ভিডিও রেকর্ডিং হয়ে গেল, বাস এই পর্যন্তই ছিল। একটু স্টপ করে দেই। এরপরে আপনি এটাকে কি করবেন পরবর্তীতে কার্যক্রমে আমরা দেখাবো। তো এই ছিল হচ্ছে স্ক্রিন রেকর্ডিং। আমরা যে কোনো জায়গা থেকে, ইউটিউব থেকে, ফেসবুক থেকে, ওয়ার্ড থেকে, এক্সেল থেকে, পাওয়ার পয়েন্ট থেকে, যে কোনো জায়গা থেকে কিন্তু আমরা রেকর্ডিং করে খুব সহজেই পাওয়ার পয়েন্টে নিয়ে আসতে পারবো, বা এই ভিডিওটাকে আমরা অন্য কোনো কাজেও ব্যবহার করতে পারবো। এটাকে এক্সপোর্ট দিয়ে আমরা একটা কোনো ক্লাসে শিখেছিলাম যে কীভাবে এক্সপোর্ট দিতে হয়। এই যে এক্সপোর্ট দিয়ে এটাকে ভিডিও আকৃতিতে প্রকাশ করে আমরা কিন্তু এটা আমাদের মোবাইলে নিতে পারবো, আমরা ইউটিউবে দিতে পারবো, ফেসবুকে দিতে পারবো, যে কোনো জায়গায় আমরা এটা কিন্তু পাবলিশ করতে পারবো। তো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। আবারও নতুন কোনো ক্লাসে যুক্ত হয়ে যাব আমি, শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টারের সাথে থাকুন। ধন্যবাদ।